আমরা চাই না যেনতন নির্বাচন, আমরা চাই না আবার ভোট কেন্দ্র দখলের রাজনীতি, আমরা চাই না আবার নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিরা কোনো একটা পক্ষের হয়ে কাজ করবেন, শহীদি রক্তের সাথে বেইমানি করবেন, এইটা আমরা চাই না। আমরা নিউট্রাল প্রশাসন দেখতে চাই, আমরা লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে চাই। এটা নিশ্চিত করে এবং সংস্কার সম্পন্ন করে, বিচার সম্পন্ন করে প্রধান উপদেষ্টা মহোদয় যখনই নির্বাচন দিবেন আমরা তখনই রাজি। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে সুষ্ঠু নির্বাচন না দিয়ে আপনি যাইতে পারবেন না, আপনাকে দেশেই থাকতে হবে। বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর উত্তরের আমির মোহাম্মদ সালিম উদ্দিন বলেছেন, জুলাই বিপ্লবের মতো দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ষড়যন্ত্র কিন্তু অব্যাহত আছে। ইউনূস সাহেবকে দ্রুত সরিয়ে দিতে চায় একটি আধিপত্যবাদী শক্তি। ইউনূস সাহেবকে সরিয়ে দিতে দেশীয় কয়েকটি রাজনৈতিক দলও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা যেনতেন নির্বাচন চায়। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, নির্বাচন দেয়াই আপনার একমাত্র কাজ না। রাষ্ট্র সংস্কার, দুর্নীতি ও গুমখুনের বিচার করা, এগুলো করার পর লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে সুষ্ঠু নির্বাচন না দিয়ে আপনি যেতে পারবেন না। আপনাকে দেশেই থাকতে হবে। আমরা জামাত ইসলামী 54 বছর একদিকে আল্লাহর আইনের কথা বলেছি, অন্যদিকে নিজেরা আল্লাহর আইন জারি করার জন্য প্রাইভেট সেক্টরে চেষ্টা করেছি। অর্থনৈতিক সেক্টরে করেছি, সামাজিক সেক্টরে করেছি, কালচারাল সেক্টরে করেছি, আমরা স্বাস্থ্যের ক্ষেত্রে করেছি, আমরা শিক্ষার ক্ষেত্রে করেছি। এবং আমরা দেখেছি আল্লাহর আইন যেখানে সেখানে দুর্নীতি নাই, স্বজনপ্রীতি নাই, স্বচ্ছতা আছে, ন্যায়পরায়ণতা আছে, সততা আছে, ইনসাফ আছে, মানবিকতা আছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি মানুষ যদি আমাদেরকে সমর্থন দেয়, ইনশাআল্লাহ এই বাংলাদেশ বদলাতে বেশি সময় লাগে। আমরা চাই সংস্কার সম্পন্ন করে, বিচার সম্পন্ন করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল নির্বাচন। সেক্ষেত্রে আমাদের প্রধান উপদেষ্টা একটা সময় বলেছেন, তিনি বলেছেন কম সংস্কার হইলে ডিসেম্বরের মধ্যে, বেশি সংস্কার হইলে জুনের মধ্যে। আমরা দুইটাতেই রাজি। উনি সবাইকে নিয়ে যেটা করতে পারেন, ওনার নেতৃত্বের প্রতি আমাদের আস্থা আছে। উনি যখন নির্বাচন দিতে পারবেন আমরা তখনই নির্বাচন করব। আমরা নির্বাচনের জন্য রেডি এখন, কিন্তু আমরা চাই না যেনতন নির্বাচন, আমরা চাই না আবার ভোট কেন্দ্র দখলের রাজনীতি, আমরা চাই না আবার নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিরা কোনো একটা পক্ষের হয়ে কাজ করবেন, শহীদি রক্তের সাথে বেইমানি করবেন, এইটা আমরা চাই না। আমরা নিউট্রাল প্রশাসন দেখতে চাই, আমরা লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে চাই। এটা নিশ্চিত করে এবং সংস্কার সম্পন্ন করে, বিচার সম্পন্ন করে প্রধান উপদেষ্টা মহোদয় যখনই নির্বাচন দিবেন আমরা তখনই রাজি। আমরা দেশবাসীকে বলবো, ঐক্যবদ্ধ থাকুন। জুলাই বিপ্লবে যেভাবে ঐক্যবদ্ধ ছিলেন এখনও ঐক্যবদ্ধ থাকুন। ষড়যন্ত্র কিন্তু অব্যাহত আছে। ইউনূস সাহেবকে দ্রুত সরাই দিতে চায় একটা আধিপত্যবাদী শক্তি। ইউনূস সাহেবকে সরাই দেওয়ার জন্য এই দেশেও কিছু রাজনৈতিক দল মরিয়া হয়ে উঠেছে। তারা যেন তেন নির্বাচন চায়। আমরা ইউনূস সাহেবকে বলবো, নির্বাচন দেওয়াই আপনার একমাত্র কাজ না। আপনার এক নাম্বার কাজ হলো সংস্কার করা। আপনার এরপরে গুরুত্বপূর্ণ কাজ হলো আপনার বিচার করা, দুর্নীতির এবং খুনের বিচার। এগুলো করে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে সুষ্ঠু নির্বাচন না দিয়ে আপনি যাইতে পারবেন না, আপনাকে দেশেই থাকতে হবে। দেশব্যাপী চলমান বাংলাদেশ জামাতে ইসলামীর দাওয়াতি পক্ষকে সামনে রেখে রোববার দিনভর সিলেটের বিয়ানীবাজার পৌর শহরে স্থানীয় শাখার নেতাকর্মীদের নিয়ে গণসংযোগে গণমাধ্যম কর্মীদের সাক্ষাৎকার প্রদানকালে তিনি এসব কথা বলেন। সেলিম উদ্দিন আরও বলেন, বাংলাদেশ জামাতে ইসলামী জনতার নির্বাচন আয়োজনের পক্ষে নয়, বরং রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার, স্বৈরশাসকদের বিচার প্রক্রিয়া সহ সম্পূর্ণ লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির মধ্য দিয়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনের পক্ষে। সেজন্য প্রয়োজনীয় সময় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। দলের নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়া এবং দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির বিষয়ে তিনি বলেন, খুব শীঘ্রই দেশবাসী সুখবর পাবে। খুব শীঘ্রই সুখবর পাবেন। দলীয় প্রতীক নিবন্ধন, আজহার সাহেবের মুক্তি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাসী। এই জন্য দেশবাসীর প্রতি আহ্বান, আপনারা ঐক্যবদ্ধ থাকুন, ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। দাওয়াতি পক্ষ বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী বিয়ানীবাজার উপজেলার আমির মৌলানা ফয়জুল ইসলাম, পৌর আমির মোহাম্মদ জমির হোসাইন, উপজেলা নায়েবে আমির আবুল খয়ের, সেক্রেটারি কাজী আবুল কাশেম চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ রুকন উদ্দিন, মুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ আল মামুন, শ্রমিক কল্যাণ ফেডারেশন বিয়ানীবাজার উপজেলা সভাপতি আশিকুর রহমান হেলাল, ছাত্র শিবির বিয়ানীবাজার দক্ষিণ শাখার সভাপতি আমিনুল ইসলাম সহ জামায়াতে ইসলামী, শ্রমিক কল্যাণ ফেডারেশন ও ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।